আসসালামু আলাইকুম। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে সল্টের স্বাগতম। তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ কলেজে শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা। এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস। আজকের ভিডিওটিতে আমরা এই প্রতিবেদনটি দেখব এবং এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিবা। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে সংঘর্ষে প্রাণহানি ও সহিংসতার ঘটনার বিচার এবং গ্রেফতারকৃত এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তির দাবিতে এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা দিচ্ছে দেশের স্বনামধন্য বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। বুধবার 31 জুলাই কলেজগুলোর 2024 ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঠানো বিবৃতি থেকে এ তথ্য জানা যায়। কলেজগুলোর মধ্যে রয়েছে নটরডেম, ঢাকা কলেজ, বিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা সিটি কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, বিএফ শাহিন কলেজ, রাজুক উত্তরা মডেল কলেজ সহ আরও বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। বিবৃতিগুলোতে জানানো হয়, যতদিন পর্যন্ত না সকল অন্যায়ভাবে গ্রেফতারকৃত এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি দেওয়া হয়, তারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন না। অর্থাৎ মূল বিষয়টি হচ্ছে, বর্তমানে যে কোটা আন্দোলনটি চলমান আছে, এই আন্দোলনটি যদিও প্রথম দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করছিল, কিন্তু তারপর দেখা যায় এক পর্যায়ে এসে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ সারা দেশের জনগণের মাঝে কিন্তু এই আন্দোলনটি ছড়িয়ে পড়ে এবং এই আন্দোলনে কিন্তু অনেক এইচএসসি পরীক্ষার্থীরাও যোগ দিয়েছিল। আর যোগ দেওয়ার কারণে কিন্তু তাদের মধ্যে অনেকে কিন্তু বিভিন্নভাবে আহত হয়েছে এবং দেখা যায় অনেক এইচএসসি পরীক্ষার্থীদেরকে কিন্তু গ্রেফতারও করা হয়েছে। আর এই কারণেই মূলত বাকি যে সকল শিক্ষার্থীরা ছিল তারা কিন্তু এই দাবিটি করতেছে যে যতক্ষণ পর্যন্ত তাদের সহপাঠীদের মুক্তি দেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত তারা এইচএসসি পরীক্ষাতে বসবে না, এমনটাই কিন্তু তারা বিবৃতিতে জানিয়েছে। আর দেশের পরিস্থিতি আবারও অস্বাভাবিক হতে চলেছে। এমত অবস্থায় কিন্তু তোমাদের 4 তারিখের এইচএসসি পরীক্ষাটিও স্থগিত হওয়ার সম্ভাবনাই বেশি। এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। যখনই এইচএসসি পরীক্ষা সম্পর্কে নতুন কোনো আপডেট আসবে তখনই কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপডেট জানিয়ে দিব। আর তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিবা, যেন এইচএসসি পরীক্ষা সম্পর্কিত কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখাবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।